এবেলা.in-এ আমি শর্মিলা আজ কথা বলবো আপনাদের সবার প্রিয়, কারণ তাকে দেখেই আপনারা বলেছিলেন চিরদিনই তুমি যে আমার। কিন্তু সেই প্রিয়াঙ্কা অনেক পথ পেরিয়ে এসেছে। আজ কিন্তু নানা রকম বিষয় নিয়ে আড্ডা দেবো প্রিয়াঙ্কার সঙ্গে। দুর্দান্ত লাগছে তোকে দেখে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে সবসময় ভালো লাগে। এই যে মিষ্টি হাসিটা, এটাই আসলে সবাইকে বশ করে রেখেছে। I'm glad. তারপরে প্রিয়াঙ্কা কেমন চলছে? ঠিকঠাক। পর কাজ। হ্যাঁ, মানে গড ব্লেস আর কি, এটা খুব ভালো লাগছে, খুব ইন্টারেস্টিং কিছু কাজ আসছে পরপর, এবং তাছাড়া আমি খুব ভালো রেসপন্সও পাচ্ছি। মানে আমার আপনজনের জন্য ভালো রেসপন্স পেয়েছি, চ্যাম্পের সাথে খুব প্রশংসা পেয়েছে, এবং এরপর যেগুলো আছে মানে জকের ধন, মানে একদমই অন্যরকম একটা ছবি, এবং এটা নিয়ে ভীষণ অপটিমিস্টিক হয়ে রয়েছে। দেখা যাক। জকের ধন আগে পড়েছিলে? যখন আমি খুব ছোটবেলায় পড়েছি, খুবই ছোটবেলায় পড়েছি, কিন্তু সিনেমাটা হবে শুনে ভেবেছিলাম একবার পড়ে নেবো, বাট সেটা তারপর অ্যাভয়েড করে যাই, কারণ স্ক্রিপ্টটা যথেষ্ট সুন্দর ছিল, তো সেটা আমি আর টেক্সটটা ফলো করিনি। আচ্ছা আচ্ছা, একটা সময় এটা একটা টিভি সিরিয়াল হয়েছিল, সেই সময়টা আমরা সবাই অনেকটা ছোট, এবং ওটা ঘিরে বেশ একটা থ্রিলিং ব্যাপার ছিল। ফার্স্ট অফ অল কি বলতো, জকের ধন এমন একটা সিনেমা, সেটাই ভীষণ এক্সাইটিং। মানে এই ছোটবেলায় প্রচুর ট্রেজার হান্টের গল্প পড়েছি, যখন সিনেমা দেখি আর কি, মানে এমন লারা ক্রফট ছোটবেলায় আইডল, মানে একজন অ্যাডভেঞ্চারে যাচ্ছে একটা গুপ্তধন খুঁজতে, ওই রকম টাইপের। তোমার স্টাইলটা কিন্তু আজকে একদম লারা ক্রফটের মতো লাগছে না? আর কি আছে, হি তো মেড মাই ডে। ঠিক আছে, অ্যাঞ্জেলিনা জোলি বলতে পারবো না, ঠিক আছে। আমার মনে আছে তোমাদের একটা ইন্টারভিউতে ব্র্যাড পিট এন্ড অ্যাঞ্জেলিনা জোলি বলে তোমার ইন্টারভিউ নিয়েছিলাম রাহুল আর প্রিয়াঙ্কার, এটা অনেকদিন আগে। হ্যাঁ, তো এইসব বলবি না ইনসিডেন্টলি আর কি, মানে হ্যাঁ ভাবো। যাই হোক, আমার এইরকম অ্যাডভেঞ্চার, ডিটেকটিভ গল্প, ট্রেজার হান্টের গল্প, এগুলো ভীষণ প্রিয়। তো সেখানে ছোটবেলা থেকে ওই ইমাজিন করা হয় না, একটা গল্পের বই পড়ে ওইরকম ভাবছি, সেটা খুব মজা লাগতো। তো জকের ধন সেই কারণে খুব স্পেশাল, কারণ গুপ্তধন খোঁজা মানে আলটিমেট একটা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার। তো সেইটার মধ্যে এই শর্মিষ্ঠা, মানে আমার চরিত্র শর্মিষ্ঠা, শুরু থেকে খুব মজার একটা মেয়ে, যে বলছে যে তার কাছে জীবন মানে হচ্ছে নিজের মতন থাকবো, খাবো, ঘুরবো, কথা শুনতে হবে না কারোর, রুটিন ফলো করতে হবে না। তো এইরকম তার আউটলুক আর কি লাইফ সম্বন্ধে, এবং সেই বিমল এবং কুমারের অ্যাডভেঞ্চারের মধ্যে সামহাও জড়িয়ে পড়ে। অফকোর্স একটা ব্যাক স্টোরি তো রয়েছে, সেটা যারা গল্পটা পড়েছে তারা জানে, কিন্তু আফটার অল একটা থ্রিলার ফিল্ম, তো আমি বেশি কিছু এখনই বলবো না। আমার মনে হয় খানিকটা ফেলুদা আর ব্যোমকেশের বেশ রাজত্বে এই সব চরিত্রগুলো, দীপক রতন, বিমল কুমার, এদের কোনোভাবে যেন হারিয়ে গিয়েছিল। হ্যাঁ, মানে এক মিষ্টি একটা গল্প, পিওর একটা অ্যাডভেঞ্চারের গল্প, খুব পিওর ক্যারেক্টার্স গুলো, তো এইগুলো দেখতে সব বয়সী অডিয়েন্সের দেখতে খুব ভালো লাগবে। তো কমপ্লেক্সিটিস অনেক কম, তো এগুলো দেখা যাক আর কি, ছবিটা হিসেবে আই এম ভেরি পজিটিভ। তুমি কিন্তু এই সময়টা এমন ধরনের চরিত্র পাচ্ছ যেটা তোমার প্রেজেন্সটা অনেকটা ম্যাটার করছে। আমি বলছি না যে একদম একক হিরোইন বা এরকম কিছু, স্ক্রিপ্ট পড়ে বুঝে নেওয়া যে আমি যদি একদম লিড রোলটা নাও পাই, যে রোলটা করছি সেটাতে অনেকটা ওজন আছে। এইটা কি করে ঠিক করো তুমি? চিরকাল যেভাবে করে এসছি, আমার কাছে ক্যারেক্টারটা ইন্টারেস্টিং লাগছে কিনা, আমার কাছে গল্পটা যথেষ্ট ইন্টারেস্টিং লাগছে কিনা, আর লিড রোল বা ওই যেটাকে নায়িকা বলা হচ্ছে, এটা তো খুব কি বলবো, একটা সাবজেক্টিভ বিষয় আর কি। মানে তোমার জীবনে তো তুমিই নায়িকা, আমার জীবনে আমি নায়িকা, বাকি সব কটা চরিত্রই কিন্তু পার্শ্ব চরিত্র। তো সেখানে আমার চরিত্র সবসময় তার নিজের কাছে নায়িকা। তো এইটুকুনি, এটা তো একটা বেসিক বিলিভের জায়গা আর কি, মানে আমি এইভাবেই বিশ্বাস করি। তো যেটুকুনি, তো যে পার্টটা, যে সিনটা আমি করছি, সেটা আমি যথেষ্ট কনভিনসিংলি করছি। তো সেটাতেই আমার মনে হয় ওই যেটাকে প্রেজেন্স বলছো, সেটা হয়তো জাস্টিফাইড হয়ে যাচ্ছে আর কি। আর আজকের দিনে এত রকম ছবি হচ্ছে, এত রকম গল্প নিয়ে, চরিত্র নিয়ে কাজ হচ্ছে, সেখানে ওই নায়িকা বা ওই চরিত্র ওইভাবে ডিফাইনটা আমার মনে হয় না করাই বেটার।